আমার সকল ভিউয়ার্সদেরকে গুড মর্নিং। কেমন আছো তোমরা? যারা আমাকে ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নাও, যারা আমাকে ইউটিউব থেকে এখনও ফলো করোনি অ্যাস্ট্রোলজার রুমি মাইন্দার অবশ্যই ফলো করে নাও, ঝটপট করে সাবস্ক্রাইব করো, তাহলে অনেক টিপস অনেক রেমেডি তোমরা পেয়ে যাবে। আজকে বলবো ছোট্ট করে একটা রেমেডি কলা গাছ নিয়ে। কলা গাছ আমরা কেন পুজো করব? কলা গাছ হচ্ছে কি না বৃহস্পতি দেবের একটা বিশেষ প্রতীক। এবং কলা গাছ আমরা যে বৃহস্পতি দেবকে কী বলি না, শ্রদ্ধা, ধর্ম, জ্ঞান এবং সন্তানের মঙ্গলের কারক, বিবাহের কারক। যাদের সন্তান আসতে সমস্যা, এবং অনেক সময় দেখি না আমাদের দাম্পত্য জীবনেও কিন্তু সমস্যা আসছে। দাম্পত্য জীবনে প্রচণ্ড দেখা যায় যে মতের অমিলতার জন্য দাম্পত্য জীবন কিন্তু টিকছে না। তাহলে কি করবেন? অবশ্যই বিষ্ণু ভগবানের শরণাপন্ন হন এবং বিষ্ণু ভগবানের পুজো করুন, মানে কলা গাছের পুজো করুন। বৃহস্পতিবার দিনকে অবশ্যই কিভাবে পুজো করবেন একটু বলে দিই। বৃহস্পতিবার দিনকে সকালবেলা স্নান করে উঠবেন, করে উঠে পরিষ্কার কাপড়ে এবং পরিষ্কার বস্ত্র পরবেন তার সঙ্গে, এবং একটা কলা গাছ নেবেন, তার সামনে আসন পেছাবেন, বিছিয়ে নিয়ে তার সেখানে হলুদ, চন্দন, ফুল, ছোলার ডাল, গুড় এটা আপনি নেবেন। নিয়ে কলা গাছে হলুদ সুতোটা প্রথমে 7 বার বেঁধে দেবেন এবং নিজের মনস্কামনা জানাবেন এবং কি মন্ত্র বলবেন? ওং গ্রাং গ্রিং গ্রুং সাহা গুরুদেবায় নমঃ। এই মন্ত্রটা 11 বার কিংবা 108 বার জপ করবেন। এবার বলি কিভাবে পুজোটা করবেন। প্রথমে হলুদ যে চন্দনের টিপটা আছে সেটা কলা গাছে এবং বিষ্ণু ভগবানের কপালে দিয়ে দেবেন। তারপরে হলুদ যে ফুলগুলো আছে সেই ফুলগুলো ভগবানকে দেবেন এবং ছোলার ডাল এবং গুড়টা যেটা নিচ্ছেন সেটা অবশ্যই বিষ্ণু ভগবানকে দিয়ে দেবেন। তারপরে নিজের মনস্কামনাটা জানাবেন। 16টা বৃহস্পতিবার অবশ্যই এটা করতে হবে। এবং যাদের দেখবেন বিবাহে বাধা, সন্তান আসতে সমস্যা হচ্ছে, যাদের দাম্পত্য জীবনে সমস্যা হচ্ছে, অবশ্যই এগুলো কিন্তু কেটে যাবে এবং আস্তে আস্তে, কারণ এটা তো মায়োথোলজি উপায়, অবশ্যই এটা কাটবে, কিন্তু যেটাই করবেন মনের ভক্তি নিয়ে করবেন। এবং আরেকটা বলবো যে প্রত্যেক বৃহস্পতিবার সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। যখন প্রদীপটা জ্বালাবেন, জ্বালিয়ে যখন নিজের মনস্কামনা জানিয়ে কলা গাছের সামনে থেকে আসবেন, যেন পেছন ঘুরে কিন্তু তাকাবেন না, এতে কিন্তু আপনার নেগেটিভ হয়ে যাবে। পজিটিভ জন্য যেটা করছেন সেটা কিন্তু হবে না। অবশ্যই ছোট ছোট রেমেডি বলছি, করুন, করে দেখুন, নিশ্চয়ই ভালো ফল পাবেন।